এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশিরা ভারতের সনাতনী ওম যুক্ত গেরুয়া পতাকা, ভারতের পতাকা এবং ইসরায়েলের পতাকাটা নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে। আর এই বিক্ষোভ মিছিলে তারা কী যুক্ত করছে? এই যে তাদের এইসব পতাকাগুলো আছে তারা তাদের উপর লাথি মারছে, জুতো দিচ্ছে এবং অন্তিমে এই পতাকাগুলো তারা পুড়িয়ে দেবে। আর কি তারা একটা বিক্ষোভ মিছিল করছে ভারতের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে। এবং তারা কী বিক্ষোভ করছে তার তো পুরো কোনো উল্লেখ নেই। এবং তারা কীভাবে প্রতিবাদটা করছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ইসলামিক যেসব সন্ত্রাসবাদী গ্রুপ আছে তাদের সেই সব পতাকা নিয়ে তারা আন্দোলন করছে এবং হিন্দু বা ভারতীয় বা ইসরায়েলের সেই সব পতাকাকে তারা মারিয়ে এবং অন্তিমে তারা সেগুলোকে পুড়িয়েও দিয়েছে, দিয়ে সেগুলো তারা বিক্ষোভ মিছিল করছে। এই বাংলাদেশিরা কিছুদিন আগে 120 কোটি টাকার ভারত থেকে এড নিয়েছে এবং হয়তো দেখা যাবে যে এদের পরিবারগুলো যারা এই কাজগুলো করছে তারাও সেই সব টাকায় নিয়েই তাদের হয়তো ঘর সংসার চলছে এবং তাদের হয়তো কিছু আর্থিক সাহায্য হয়েছে এবং প্রতিনিয়ত তো তারা সাহায্য পাচ্ছে বিভিন্ন দেশ থেকে। আর তারপরে তাদের এমন কাণ্ড, মানে এরা কতটা নিকৃষ্ট লেভেলে চলে গেছে, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলে। আর এইসব কিছু কার্য করার পরেও ওখানকার গভর্নমেন্ট কোনো অ্যাকশান নিচ্ছে না এইসব জিহাদিদের উপর। আর এরা খোলামেলাভাবে এইসব করতেই থাকছে, যতক্ষণ না কোনো গভর্নমেন্ট সেখানে কোনো স্টেপ নেবে ততক্ষণ কিন্তু এরকম করতেই থাকবে। আর ওখানকার গভর্নমেন্ট কী বলবো, যে ওখানকার নির্বাচিত গভর্নমেন্ট না ইউনিট সরকার, সে ওখানকার লোকেদের মানে 1000-এর উপরে, আমি যতদূর নিউজটা শুনলাম যে 1000-এর উপরে লোকেদের ওখানে অ্যারেস্ট করে নিয়েছে নির্বিবাদে। আর ওখানে তো সব লোককে এরকম মারছে, মানে কী নৃশংসতা চলছে ওখানে, একটা মানে কীভাবে ডিক্টেটরশিপ চলছে। শেখ হাসিনাকে সরিয়ে ওখানে নাকি একটা সাধারণ নির্বাচন করাবে, সেখানে যারা ওখানে নির্বাচিত হয়ে আসেনি তারাই এরকম কার্য করছে, মানে র্যান্ডম যাকে পারছে তাকে গ্রেপ্তার করে নিচ্ছে, তাদেরকে মেরে দিচ্ছে এবং এরকম কার্যকলাপ করছে। যাদের কাছ থেকে নিচ্ছে সেই থালায় তারা মানে কুকর্ম করছে, যে থালায় তারা খাচ্ছে। মানে এমনই নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে এখনকার এই বাংলাদেশি আর এই জিহাদি গোষ্ঠীগুলো।